নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা গড়িয়া যে মেট্রো রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেও আপনারা যেতে পারছেন। এছাড়াও অটো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অটো করেও কিন্তু ফ্ল্যাটের সামনে পৌঁছে যেতে পারছেন। গড়িয়া মেট্রোটা হচ্ছে আপনার নিউ গড়িয়া যে মেট্রো রয়েছে বা আপনাদের যে কবি সুভাষ মেট্রো, সেখান থেকে দমদমের দিকে গেলে আপনার নেক্সট হচ্ছে ক্ষুদিরাম, তারপরটাই কিন্তু আপনাদের পড়ছে গড়িয়া মেট্রো বা গড়িয়া বাজার এরিয়ার জন্য কবি নজরুল মেট্রো স্টেশন। এই যে মেট্রো রয়েছে, এই মেট্রো থেকে আপনাদের সামান্য হেঁটে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, আপনাদের বিভিন্ন ধরনের রিক্সো সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে স্টেশনটা রয়েছে, স্টেশন থেকে নেবে সামান্য একটু হেঁটে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে অটো স্ট্যান্ড। দেখতেই পাচ্ছেন সামনে নজরুল মেট্রো স্টেশন রয়েছে। এখান থেকে সামান্য একটু মানে মোটামুটি ধরে রাখুন 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কিন্তু রয়েছে এই অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরেই কিন্তু আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন আপনাদের ফ্ল্যাটের কাছে, যার নাম হচ্ছে বোড়াল উষাপল্লী। তো উষাপল্লী বাস স্ট্যান্ডের কাছে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে, একদম মেন রোডের ওপরেই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটের সামনে যাই এবং ডিটেলসটা জেনে আমরা নিই। চলে এসেছি বিল্ডিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে কিন্তু কত চওড়া রাস্তা রয়েছে, আর সামনেই রয়েছে মেন রোড। আপনাদের একটু জুম করে আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন যে লাল বাড়িটা রয়েছে, তার সামনেই কিন্তু মেন রোড রয়েছে। ওখান থেকে কিন্তু অটো অ্যাভেলেবেল রয়েছে গড়িয়ার। তো আপনারা কিন্তু হেঁটে গেলে মোটামুটি লাগবে ধরুন 10 থেকে 12 মিনিট, আর অটোতে আসলে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার ফ্ল্যাটের কাছে পৌঁছে যেতে পারবেন। তো ওখান থেকে মাত্র এইটুকু দুটো বিল্ডিং পরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্ল্যাটটাই। দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং, পুরোপুরি কিন্তু রেডি টু মুভ রয়েছে। কালার টালার কিন্তু সব কিছুই রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কালার রয়েছে। আর ব্যালকানিটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কর্নার ব্যালকানি করা রয়েছে। আর আপনারা যে বিল্ডিংটা দেখছেন, এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ে কিন্তু 3 দিকেই রাস্তা রয়েছে। এদিকে একটা রাস্তা পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে একটা রাস্তা, ওদিকেও রাস্তা। আর সামনেটাতে কিন্তু দেখতে পাচ্ছেন কমার্শিয়াল এরিয়া রয়েছে। এটা মোটামুটি কিন্তু আপনারা 12 লাখ 12.5 লাখ টাকা করে কিন্তু এই কমার্শিয়াল যে জায়গাগুলো রয়েছে আপনারা পেয়ে যাবেন। দোকান বা অন্য কিছু কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। এবং আপনাদের বলে রাখি, এখানে কিন্তু পেছনে একটা 1 BHKও রয়েছে। তো 1 BHK কিন্তু দাম রয়েছে 16 লক্ষ টাকা। তো 1 BHK আমরা লেআউটটা দেখাচ্ছি না, আমরা 2 BHK লেআউট আজকে দেখবো। তো আপনারা যদি 1 BHK দেখতে চান সেক্ষেত্রে আসতে পারেন। আমরা 1 BHKটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। 1 BHK ঠিক এই জায়গাটায় পড়ছে, এই পার্সেন্টে পড়ছে। তো এখান থেকে মেন যে এন্ট্রি রয়েছে, আপনাদের এই জায়গা থেকে আসবেন, রাস্তাটা কিন্তু ঠিক করে দেওয়া হবে। এখান থেকে কিন্তু এই হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে মেন এন্ট্রান্স থেকে ঢুকে আমরা এদিকে পেয়ে যাচ্ছি মেন গেট। দেখতেই পাচ্ছেন গেট রয়েছে। এখান থেকে ঢুকে আমরা চলে যাবো ফার্স্ট ফ্লোরে, গিয়ে আমরা কিন্তু লেআউটটা দেখে নেব। বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছেন মার্বেল দিয়ে কিন্তু ফিনিশিং করা আছে, খুব সুন্দর ডিজাইন করা আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সাইডে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটা, সিঁড়ির পাশে যে হ্যান্ডেলটা, রেলিংটা কিন্তু অলরেডি বসে গেছে, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে উঠে কিন্তু আমরা দুদিকে দুটো ফ্ল্যাট পাচ্ছি। এদিকে রয়েছে একটা 2 BHK এবং এদিকে রয়েছে আর একটা 2 BHK আছে। কিন্তু আমরা এই 2 BHK ফ্ল্যাটটা দেখবো, যেটা রয়েছে 855 স্কোয়ার ফিটের। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বড় সড়ো লিভিং কাম ডাইনিং রয়েছে। এই যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে, এই কর্নার থেকে এই কর্নার রয়েছে 8 ফুটের, এবং এই কর্নার থেকে এই যে কর্নার পর্যন্ত রয়েছে পুরো কিন্তু 18 ফুটের। মানে বুঝতেই পারছেন 8x18 কিন্তু একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি দেখিয়ে দিই, এই হচ্ছে পুরোপুরি কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। তো বড় সড়ো লিভিং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এবং মেন ডোর এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, ঢুকে এদিকে রয়েছে কিচেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন সামনে এখানটা ডাইনিং করতে পারবেন। এখানে সোফা সেট আর এই ওয়ালে টিভি, অথবা এই ওয়ালে সোফা সেট আর এই ওয়ালে আপনারা টিভি ব্যবস্থা করতে পারছেন। আর এই সাইডে রয়েছে একটা বেডরুম, তারপরে এখানে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, এবং এই পাশে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম, অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট। তো চলুন একে একে আমরা পুরোটা দেখে নিই। তো এখান থেকে এন্ট্রি করেছিলাম, লিভিং কাম ডাইনিং আপনাদের দেখিয়েছি। তারপরে প্রথমেই আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে কিচেনটা। কিচেন কিন্তু কভার রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিই। লিভিং কাম ডাইনিং কিন্তু এদিকে রাস্তা রয়েছে, আর এদিকেও কিন্তু রাস্তা রয়েছে। আপনারা বিল্ডিংটা পেয়ে যাচ্ছেন সাউথ, ইস্ট এবং নর্থ, এই 3 দিকে। তো প্রথমে আমরা এই হচ্ছে কিচেন এরিয়া, এটা কিন্তু ইস্টের দিকে রয়েছে, আমরা ইস্টের দিকে মুখ করে রয়েছি। এ দেখতে পাচ্ছেন স্ল্যাব রয়েছে, লম্বা পুরো স্ল্যাব করা রয়েছে, ওপর পর্যন্ত কিন্তু এই দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন, কি সুন্দর ওপেন, দেখতে পাচ্ছেন কিচেনের জানলাটা পর্যন্ত কিন্তু আপনারা পুরোপুরি ওপেন পেয়ে যাচ্ছেন। আর এই কিচেনের সাইজ রয়েছে মোটামুটি ধরে রাখুন, এই পাশটা রয়েছে 12 ফুট আর এই পাশটা রয়েছে 5 ফুট। 5 ফুট বাই 12 ফুটের কিন্তু একটা
বড় সড়ো কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক বড় সড়ো কিচেন, মানে এই স্কোয়ার ফিট অনুসারে এত বড় কিচেন কিন্তু হয় না। আপনারা পুরো কিচেন পেয়ে যাচ্ছেন, কিচেনের পুরো ফিটিংস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, যেরকম সিঙ্ক, কল, অ্যাকোয়াগার্ড বা আপনাদের যে ওয়াটার পিউরিফায়ার এরিয়া, ইলেকট্রিক পয়েন্ট সব কিছু কিন্তু আপনারা এখানে রেডি পেয়ে যাবেন। এখান থেকে আমরা এই যে মেন রোড থেকে সোজাসুজি এবারে চলে যাব, আমরা গেছিলাম বাঁদিকে, এবারে যাবো সোজাসুজি আমরা পেয়ে যাব ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা কিন্তু রোড ফেসিং বেডরুম রয়েছে। এই কর্নার থেকে এই কর্নার রয়েছে 11 ফুট, এই কর্নার থেকে এই কর্নার রয়েছে 9 ফুট। 9 ফুট বাই 11 ফুটের কিন্তু একটা বেডরুম আপনারা পাচ্ছেন, এবং ফেসিংটা হচ্ছে ইস্ট ফেসিং, এবং এদিকে কিন্তু রোডটা রয়েছে, যে হচ্ছে মেন রোড আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো আমরা দেখে নিলাম ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের ঠিক পাশে এখানে রয়েছে উপরে একটা স্টোরেজ এরিয়া, নিচে রয়েছে দেখতেই পাচ্ছেন বেসিন এবং কলটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই সামনেটা একটা জায়গা রয়েছে, এবং তারপরেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ হচ্ছে 6 ফুট বাই 4 ফুট। আর এই দেখতে পাচ্ছেন ফিটিংস কিন্তু সব বসে গেছে, উপরে জানলা রয়েছে, উপরে এক্সস্টের জায়গা রয়েছে। এই হচ্ছে আপনাদের কোমোড, এখানে দেখতে পাচ্ছেন গিজারের যে সেটিংটা করা রয়েছে, ওপরে সাবার আপনারা পেয়ে যাচ্ছেন, ওই সামনে কিন্তু গিজার এরিয়া করা রয়েছে, এখানে হ্যান্ড সাবারটা করা রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। তো এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট থেকে আরেকটু ডান দিকে এই হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত হচ্ছে 12 ফুট বা 13 ফুট মতো আপনাদের পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ এরিয়া করা রয়েছে। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পেয়ে যাচ্ছেন হচ্ছে 10 ফুট। তো 10 বাই 13 ফুটের কিন্তু এই যে রুমটা কিন্তু রয়েছে, বুঝতেই পারেন যথেষ্ট বড় সড়ো রুম রয়েছে। সাউথের দিকে একটা বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, এদিকেও কিন্তু রোড রয়েছে। বুঝতেই পারছেন আমার যে ফ্ল্যাটটা যাচ্ছেন 3 দিকেই কিন্তু আপনারা রোড পেয়ে যাচ্ছেন, 3 দিকটা যেদিকে ওপেন রয়েছে 3 দিকেই কিন্তু আপনাদের রোড রয়েছে। তো এর সঙ্গে এই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু 4 ফুট বাই 4 ফুটের রয়েছে। এখানে একটা কলের জায়গা পাচ্ছেন। এই হচ্ছে কোমোট এরিয়া, মানে এটা WC করা রয়েছে। তো এই আপনারা এটা পেয়ে যাচ্ছেন, ওপর পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং, এটা কিন্তু আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন। ঠিক তার পাশে এ হচ্ছে ব্যালকানি এরিয়া। তো ব্যালকানিটা কিন্তু কর্নার ব্যালকানি রয়েছে, বুঝতেই পারছেন। এইটা কিন্তু মোটামুটি ধরুন 5 ফুট, আর এদিকটা মোটামুটি ধরে রাখুন এই 5 ফুটের মতো, 5 ফুট বাই 5 ফুটের কিন্তু এই ব্যালকানিটা রয়েছে, এবং কর্নার মতো করা রয়েছে। দেখতে দেখতে খুব সুন্দর কিন্তু আপনাদের লাগছে। আর এই হচ্ছে ব্যালকানি ভিউ, সামনেই রয়েছে রাস্তা। এই হচ্ছে কর্নার প্লট, একদম মেন রোডটা কিন্তু ব্যালকানি থেকে আপনারা ভিউ পেয়ে যাবেন, কোনো ব্লকেজের ব্যাপার নেই। এদিকেও রাস্তা রয়েছে, আর এই হচ্ছে রাস্তা। তো পুরো ফ্ল্যাটটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, বলেই দিয়েছি 850 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাট রয়েছে। এবারে আপনাদের দামের দিকে আসা যাক। এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোপুরি 29 লক্ষ টাকায়। 29 লক্ষ টাকায় কিন্তু ফ্ল্যাটটা নিজে করে নিতে পারবেন। এর সঙ্গে যদি পার্কিং নেন তো সেক্ষেত্রে আপনাদের 4.5 লাখ টাকা এক্সট্রা পড়বে। নিচে কিন্তু পার্কিং, কভার পার্কিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চলুন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা কিন্তু ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন ডিসক্রিপশানে নাম্বার রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন, অবশ্যই কিন্তু আপনাদের আমি ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।